ভাই জিদ্দা এটা কি দেখালো, আমি শক। জিদ্দা একটা নতুন ছবির নয়া চমক নিয়ে এসেছেন বছরের শুরুতেই। সবটা আজকে আলোচনা করছি তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। জিদ্দার ভক্তরা তারা অবশ্যই চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। জিদ্দা এই বছরের আগস্টে মানে স্বাধীনতা দিবসের দিনকেই হয়তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, বিপ্লবী অনন্ত সিংহের ভূমিকায় বড় সড়ো ঝড় নিয়ে আসতে চলেছেন, সেটা সবাই জানে। আর সব থেকে দুঃখের বিষয় জিদ্দার ফ্যানরা হতাশ হয়েছেন যে 2025-এ জিদ্দার কোনো ছবিই আসেনি। তো 2026-এ জিদ্দা একটা বড় সড়ো ঝড় নিয়ে আসতে চলেছেন বিপ্লবী অনন্ত সিংহের ভূমিকায়, এটা তো সবাই জানে। এছাড়াও জিদ্দার প্রযোজনা সংস্থায় বৈরাগী বলে একটা সিনেমা আসতে চলেছে, ইয়েস বন্ধুরা, এবং সেটা মিউজিক্যাল প্রেমের ছবি। তোমরা সাইয়ারা দেখেছো, আমার মনে হয় এই ছবিটা সাইয়ারা মতনই একটা ভালো ছবি হতে চলেছে। তবে এই ছবিতে জিদ্দা কি অভিনয় করবেন, মানে সাথী 2.0, সবটা আলোচনা করছি। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আবারও বলছি ভিডিওটা শেয়ার করো। জিদ্দা বৈরাগী মানে যেরকম সাথী ছিল জিদ্দার প্রথম ফার্স্ট ফিল্ম, সাথী মিউজিক্যাল ফিল্ম, একটা মিউজিক্যাল ওরিয়েন্টেড কমার্শিয়াল ফিল্ম, যেটার মাধ্যমে জিদ্দার উত্থান ঘটেছিল টলিউডে। ইয়েস, তো জিদ্দা বৈরাগী বলে যে সিনেমাটা আনতে চলেছেন, দেখা যাচ্ছে পোস্টার দেখা যাচ্ছে কিরকম দেখো। আর জিদ্দা ক্যাপশনে লিখেছেন, আমি কি ভালোবাসা নয়, এটা দাহ, আমি বৈরাগী, এরকম একটা ক্যাপশন দেখা যাচ্ছে। ক্যাপশনে ছাড়াও পোস্টারটায় কি দেখা যাচ্ছে, গিটারের আড়ালে দুজন প্রেমিক প্রেমিকা, একটা যুগল, ঠিক আছে, আর চারদিকে আগুন, মনে হচ্ছে মানে প্রেমের আগুনে সবাইকে দাহ করতে আসছে, সবাইকে মানে জ্বালাতে আসছে এই ছবি, প্রেমের আগুনে, ঠিক আছে। আর এই প্রেমিক প্রেমিকা মনে হয় প্রেমের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, এমন একটা প্রেমের ছবি। রোমান্টিক প্রেমের ছবি বাংলার টলিউডে হচ্ছে না নতুন নায়ক নায়িকাকে নিয়ে, ঠিক আছে, মানে নতুন নায়ক নায়িকা উঠে আসছে না টলিউডে। একটা জায়গায় খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারের প্রমোশনে জিদ্দা বুম্বাদাকে জিজ্ঞেস করেছিল যে বুম্বাদা, টলিউডের নতুন নায়ক নায়িকা উঠে আসছে না কেন? আর তারা দুজন একই বক্তৃতা রেখেছিলেন যে স্ক্রিপ্ট লেখার লোক নেই। এটাই হচ্ছে টলিউডের সব থেকে বড় খামতি, ঠিক আছে। তো এই সিনেমাটা জিদ্দা কি অভিনয় করতে চলেছেন, তাহলে আমি নতুন নায়ক নায়িকার কথা তোমাদের বলে হিন্টসটা দিয়ে দিলাম, তাই না বন্ধুরা? এক্স্যাক্টলি, জিদ্দা এই ছবিতে থাকছেন না, তবে নতুন নায়ক নায়িকার অডিশনের কাজ শুরু হয়েছে। অডিশনের মাধ্যমে নতুন নায়ক নায়িকা খোঁজার কাজ চলছে ইতিমধ্যে। ছবিটার পরিচালক প্রতিম দিগুপ্তা রান্নাবাটি, এছাড়াও কি কর্মা না কি এরকম একটা সিরিজের মাধ্যমে সে জনপ্রিয় হতে চলেছে। আর এই প্রতিম গুপ্তা মানে একটা খাদ্যরসিক মানুষের খাবার দাবার নিয়ে সিনেমা বানায় বেশি, মাছের ঝোল, রান্নাবাটি ইত্যাদি ইত্যাদি। সো এই প্রতিম গুপ্তা মিউজিক্যাল প্রেমের ছবি আনতে চলেছেন। আর এই মিউজিক্যাল প্রেমের ছবি নতুন নায়ক নায়িকাকে দিয়ে একটা শুরু হওয়ার ইতিহাস কিন্তু অনেক আছে। বলিউডে তো আছেই, রিসেন্ট সাইয়ারাকে যদি ধরো, এবার আমরা যদি টলিউডে দেখি সাথী, ঠিক সেরকম। তো এরকম একটা সিনেমা হয় না বহুদিন ধরে, যে একটা মিউজিক্যাল ব্যাপার থাকবে, গান থাকবে, ঠিক আছে। তো সেরকম একটা ছবি হতে চলেছে। আর এই ছবিটা মানে প্রতিনিধি গুপ্তারা বলছে যে টলিউডের বাজারটাকে চাঙ্গা করতে, স্বতঃস্ফূর্ত করতে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে নতুন নায়িকার মাধ্যমে এরকম একটা ছবি করা হবে। সিনেমার নাম হচ্ছে বৈরাগী। নামটাও বেশ ভালো লাগছে, বেশ ইন্টারেস্টিং লাগছে পোস্টারটা দেখে, আশা করি ভালো হবে। আর নতুন নায়ক নায়িকা এমন উঠে আসুক যে চমক দেবে, লুক ইমপ্রেসিভ হবে একেবারে, অভিনয় বডি টডি থাকবে একটু বলিউডের নায়কদের মতন, নায়িকা বেশ গ্ল্যামারাস হবে, মানে সাইয়ারার ওই যে অনিত পাড্ডা, ওর মতন বেশ গ্ল্যামারাস একটা নায়িকা হবে। আর দেখতে সুন্দর চার্মিং একটা নায়ক হবে, বেশ বড় বড় চুল হবে, আর বডি টডি থাকবে, এরকম একটা নায়ক নায়িকা উঠে আসা দরকার টলিউডে। সো এই সিনেমাটা আমি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জিদ্দার নন্দী মুভিস যে ফিল্মসটা, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত প্রযোজনা করছে, তারাই তারপরে এইটা আলোচনার মাধ্যমে মানে মনে হয়
এটাকে ফাইনালাইজ করেছে এবং এটাকে এরকম একটা উদ্যোগ নিয়েছে, কেননা এটা দেখলাম নন্দিনী মুভিজ প্রযোজনা করছে এবং জিদ্দার প্রযোজনা সংস্থার সাথে। আর এরা দুজনই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা আনতে চলেছেন। ইয়েস, তো তোমাদের খবরটা, এই আপডেটটা টলিউড মুভি নিউজ কেমন লাগছে? তো আই এম সো এক্সাইটেড যে নতুন নায়ক নায়িকা উঠে আসবে সাইয়ারার মতন, যেরকম সাইয়ারা ঝড় তুলে দিয়েছিল। তো মানে এটা কি হবে বলে তোমাদের মনে হয় যে নতুন নায়ক নায়িকা উঠে আসলো, আগে পুরনো নায়ক নায়িকাদের দেখতে দেখতে অভ্যস্ত মানুষ, এমন একটা নতুন নায়ক নায়িকা উঠে আসলো, আর বৈরাগীর গল্প যদি ভালো হয়, যদি ভালো কানেক্ট করতে পারে, ভালো ভালো গান থাকে, মানে হয় না যে নতুন নায়ক নায়িকা আছে আর তারপরে কি সিনেমার গানগুলো খুব ভালো, দুর্দান্ত, মুখে মুখে নতুন নায়ক নায়িকাকে দেখতে একদম বেশ চার্মিং, কিছু রোমান্টিক সিন থাকবে বেশ ভালো, তারপরে একেবারে পুরোপুরি বেড সিন, নিউ সিন না দেওয়াটাই ভালো। তো আর মানে লোকের মুখে সেই নায়ক নায়িকার মানে প্রেমের ডায়লগগুলো লোকের মুখে মুখে ঘুরছে, এমন যেরকম সাইয়ারাতে হয়েছিল। সাইয়ারার অনেক পয়েন্টের ডায়লগটা কীরকম বিখ্যাত হয়েছে বলো তো? কিছু কিছু জায়গায় আহান পান্ডের ডায়লগ, ভালোবাসার যে প্রেমের ডায়লগ, ঠিক আছে, তারপরে বা কোনো এমন এমন ইমোশনাল সিন থাকবে যে নায়ককে মানে অপমান করছে, যাই আসে নিকাল, যেরকমভাবে মানুষের মনকে টাচ করেছিল। তারপরে নায়কের যে ইমোশনাল দৃশ্য, যে কান্নায় ফেটে পড়ছে, ঝড় হচ্ছে, বৃষ্টির ঝড়ে এরকম করে চেল্লাচ্ছে, এমন ছবি টলিউডে হয় না কেন? স্ক্রিপ্ট লেখার লোক নেই, নাকি ব্যর্থতা, নাকি তোমরা ফ্যামিলি ড্রামাকে ইমোশন করে রেখে দিয়েছো, যে ফ্যামিলি ড্রামা শহরকেন্দ্রিক আরমানা জনারা ফিল্ম দেখছে বলে শহরকেন্দ্রিক সিনেমায় বানাতে হবে, আর কিছু একটু ওই পুরোনো ভুল ভাল সেন্টিমেন্টাল মিশিয়ে ভাই এই রাজ চক্রবর্তীর সন্তান বানাচ্ছে। কোথায় কোয়েল মল্লিকের স্বার্থপর আমি সিনেমাটাকে খারাপ বলবো না খুব একটা, কিন্তু ওই যে সেন্টিমেন্টাল ছবি বানিয়ে আর কতদিন ভাই? ওই যে কে বাবা মাকে দেখে না সন্তান, তারপরে ওই কি ভাই বোনের সম্পর্ক, তারপরে তোমার এইসব কি রান্নাবাটি চচ্চড়ি ডাল বাটি চুরমা হ্যানা ত্যানা, এসব সিনেমা আমরা একটু বন্ধ করো। এমন এমন ছবি আনো দর্শককে কানেক্ট করবে, মানুষ নতুন নায়ক নায়িকা দেখতে চায়। আর পুরনো নায়ক নায়িকার থেকে এমন কিছু মানুষ আশা করছে যে মানে একটা ঝড় তুলে দেবে। কি লুক ভাই পুরনো নায়ক নায়িকার থেকে। কেন রজনীকান্ত পাকা দাড়ি নিয়ে সিনেমা বানায় না? একটা বাবার চরিত্রে সন্তানকে নিয়ে একটা সোশ্যাল মেসেজ দেবে, সেরকম ছবি বানাও, ঠিক আছে? তাহলে দর্শক দেখবে। আর জনারা ফিল্ম বানাতে যখন দেখছো, অঙ্কুশই একটা ইন্টারভিউ দিচ্ছে দেখলাম নারী চরিত্রে বেজা জটিলের প্রমোশনে, বলছে যে সিঙ্গেল স্ক্রিন কমে যাচ্ছে যখন দেখছে, তখন আরবান জনারা ফিল্ম বানাতে হবে, মাল্টিপ্লেক্সের ছবি দর্শক দেখবে, সেটা ভাবতে গিয়ে এই যে সিঙ্গেল স্ক্রিনগুলোকে আরও বেশি করে ধ্বংস করা, কমার্শিয়াল সিনেমাকে ভুলে ফ্যামিলি ড্রামা নিয়ে আসা, কোথায় থ্রিলার বোরিং প্যানের সিনেমা, আর কতদিন চলবে ভাই? এবারে টলিউড ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করো, জাগ্রত করো, আর নিজেদের মধ্যে রেষারেষি না করে স্ক্রিনিং কমিটি, ফেডারেশন গিল্ড, হ্যাঁ না ত্যান তো বন্ধ করো ভাই। নিজেদের মধ্যে এক হয়ে সিনেমার বাজারটাকে চাঙ্গা করো। কোথায় সাউথ ইন্ডাস্ট্রি এই এত টাকা ব্যবসা করছে, ধুরন্ধর এত কোটি টাকার ব্যবসা করছে, সাইয়ারা এত কোটি টাকার ব্যবসা করছে, আর তোমরা ভাই টেনে টুয়ে 1 কোটি টাকা ব্যবসা দিতেই তোমাদের ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আর যদি কোনো রকমের একটা 1 কোটি টাকা সিনেমা ব্যবসা করছে, তোমরা সাকসেস পার্টি, হই পার্টি অল নাইট করছো তোমরা, তোমাদের লজ্জা হওয়া উচিত। আর এবছর তো মানে এটা নিয়ে তো আমি আগেও ভিডিও বানিয়েছি, এবছর তো মানে সিনেমা সাকসেস যতটা না হচ্ছে, মানে ব্যবসা দিচ্ছে না, কিন্তু এদিকে সাকসেস পার্টির নজির। সাকসেস পার্টি অল নাইট ড্রিঙ্কস করছে নায়ক নায়িকারা, তারপরে কিছু পরিচালকরা নাচছে, সিনেমার সাকসেস পার্টি হই হুল্লোড় হচ্ছে। আরে ভাই সিনেমার ব্যবসা দিচ্ছে না, তার আগেই সাকসেস পার্টি করে হু করে টাকা নষ্ট হচ্ছে। এগুলো ভাই বন্ধ করো, টলিউড ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করো ভাই, চাঙ্গা করো, ঠিক আছে? তোমরাই পারবে। একসময় টলিউড ইন্ডাস্ট্রিকে উত্তম কুমারের পতন হওয়ার পরে রঞ্জিত মল্লিক, তাপস পাল, প্রসেনজিৎ, চিরঞ্জিতেরা সব ইন্ডাস্ট্রিকে জাগিয়ে রাখার চেষ্টা করেছিল। মাঝে কিছু নতুন নায়ক নায়িকা এসেছিল, তারা তো ভাবা হয়ে গেছে, কিন্তু এরা জাগিয়ে রেখেছিল। সো তোমরা আবার পারবে, তোমরা আবার নিজেদের মধ্যে রেষারেষি, পলিটিক্স এইসব হ্যানা ত্যানা না করে টলিউড বাজারটাকে গরম করো, ঠিক আছে? মানুষ সিনেমা দেখছে না তা নয়, তোমরা ভালো ছবি আনো, তাহলে বাংলা ছবির পাশে দাঁড়াবে না, মানুষ শুয়ে পড়বে, ঠিক আছে? বাংলা ছবির পাশে দাঁড়ান বলে কান্নাকাটি করতে হবে না, ঠিক আছে? ভালো ছবি বানাও, ভালো মানে পলিটিক্স না করে, একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ি না করে ভালো ছবি বানাও, ঠিক আছে? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531।
ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো সবাই।